আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 52-21-এর প্রেরণায় বৈষম্যহীন রাষ্ট্র করার প্রত্যাশা তাদের। বিএনপি নেতারা বলেন, দেশে আবার ফ্যাসিবাদের উত্থান হলে তা রুখে দেবে 21-এর চেতনা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন হাজারো মানুষ। এদিন প্রভাত ফেরিতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি ছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। পরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে আবার যেন ফ্যাসিবাদের উত্থান না হয়, সতর্ক থাকতে হবে সবাইকে। জোর দেন দ্রুত নির্বাচন আয়োজনের ওপর। ফেব্রুয়ারির চেতনা, অম্লান চেতনা, এই চেতনা কোনোদিন ম্লান হবে না। যদি কখনো আবারও কোনো ফ্যাসিজমের উত্থান ঘটে, কোনো ধরনের ডিক্টেটরের উত্থান ঘটে, ফেব্রুয়ারি আমাদের এদেশের দামাল ছেলেদেরকে, এদেশের জনগণকে আবারও রাজপথে লড়াই নামতে উদ্বুদ্ধ করবে। একটি গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে পারে অবাধ সুষ্ঠু নির্বাচন স্থানীয় সরকারে হওয়া সম্ভব। সুতরাং এটা কোনো বিতর্ক করে আপনার জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কিছু নেই। 52 বীরদের প্রতি শ্রদ্ধা জানান অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। সবার প্রত্যাশা, বৈষম্যহীন দেশ বিনির্মাণে 21 প্রেরণা। এখানে যাতে আবারও পুরনো যে এলিমেন্টগুলো ছিল রাজনীতির, যে হানাহানি, বিশেষ করে ক্যাম্পাস ভিত্তিক যে আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা কোনোভাবেই চাই না। আমরা যখন ঐক্যবদ্ধ হয়েছি শহীদ মিনারে, তখন 21 আমাদের পেছন থেকে সামনে এগিয়ে যাওয়ার একটা প্রেরণা দিয়েছিল। ফলে ভবিষ্যতেরও নতুন বাংলাদেশ গড়তে গেলে 21-এর চেতনা সবসময় আমাদের ঊর্ধ্বে তুলে রাখতে হবে। আগামী দিনে সকলে ঐক্যবদ্ধভাবে, সকল ভেদাভেদ ভুলে আমরা একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা উপহার দিতে চাই। ফ্যাসিবাদের কারণে অতীতে অনেকেই শহীদ মিনারে ফুল দিতেও নিরাপদ বোধ করেনি বলেও মন্তব্য করেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ। ইকবাল অনেক, ডিবিসি নিউজ, ঢাকা।